হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। আমরাও খুব ভালো আছি। তো হট করে আমি একা একা কোথায় চলে যাচ্ছি সেটাই ভাবছো তো? না না, একা না, সবাই আছে, শুধু তোমাদের দাদু ভাই বাদে। তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। চলে গেছে তুমি ওখানে বসতে পারলে না। গোপালের থেকে আরে ওইখানে না, চলো। ও গোমায় গোমায় ভালো মিষ্টি নেই, এখানে ভালো। এখান থেকে নিয়ে যাও না, এখনো ট্রেন 8 ঘন্টা বাকি। গোপাল ভান্ডার তুই যা, চলো আমরা গিয়ে। এই তো বাবার গাড়ি, ওই যে বাবা, যা 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 যা, বাবা বল মিষ্টি কিনতে যাবো। আমি মিষ্টি কিনতে যাচ্ছি। কোথায়? অনেক দূরে। তো তোমরা বুঝতেই পারছো কোথাও যাচ্ছি। তো কোথায় যাচ্ছি? যাচ্ছি হলো বাপের বাড়িতে। তোমাদের বাবা ভাই এখন যাবে না, যাবে সন্ধ্যাবেলা। তো আমি আর মা আর দুষ্টু, আমরা চারজনেই যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমার বাপের বাড়িতে, আজকে পুজো আছে তো সেখানটায়। তো দেখো একজন এসে ফোঁটা দিয়ে দিল কপালে। তো আর দুষ্টু আর মামকে লজেন দিয়ে দিয়েছে, ওদেরকে ফোঁটাও দিয়েছে প্লাস লজেনও দিয়েছে, ওদেরই লাভ। তো আমি আবার বলছি তোদেরই তো লাভ হলো, জানিস তো যারা ফোঁটা দেয় তাদেরকে পয়সা দিতে হয়। বলছে কি কই, আমার তো বললো না পয়সার কথা, আমাদের তো আর বরঞ্চ লজেন্স দিয়ে গেল। তো এখন বাজে 11টা 11। তো তোমরা বুঝতেই পারছো কত সুন্দর লাগছে। তো আমরা ট্রেনে উঠে যাচ্ছি এখনই। তো ট্রেন থেকে নেমে আবার টোটোতে যেতে হবে, তারপরে টোটোর থেকে একটুখানি হাঁটতে হয়। আমরা একটু ঘুরপথে যাচ্ছি, ঘুরপথে বলতে আমরা বোমা হয়ে তারপরে যাচ্ছি। তো আর এই দিক থেকে যদি আমরা যাই বাণীপুর হয়ে চলে গেলে আমাদের বেশিক্ষণ লাগেও না, 10-15 মিনিটের রাস্তা লাগে। গাড়িতে গেলে 15 থেকে 20 মিনিটের মধ্যে বাইকে চলে যাওয়া যায়। আর এমনিতে যদি এমনি গাড়ি করে যায় তো 8 ঘন্টা। আর এই গুমা হয়ে গেলে অনেকটা সময় লেগে যায়, অনেকটা বলতে তো না, ওইটা তো ওটা কি স্কুল? হাই স্কুল ওই যে। আর এটা বয়েজ স্কুল। এটা হলো 11 থেকে 12 পর্যন্ত এখানটা পড়তে হয়। আর গার্লস স্কুল ওটা। এটাতে মামা পড়েছে। আমি ওটাতেই পড়েছি। তুই একটু আগে কি বলি সেটা বল। কি আর না, সেটা তো জিজ্ঞেস করলে আর কত দূর। আর কি বললি? কি এই কি হাঁটতে ইচ্ছে করে নাকি? বলছে কি আর ভালো লাগে না এই বয়সে হাঁটতে। বল কি বললি বল। তুমি তো বললা, তুই বল, তুই একবার বল। আর ভালো লাগে না এই বয়সে হাঁটতে। তোর বয়স কত হয়েছে? হ্যাঁ, 5 বছর। 5 বছর বয়সে আর ভালো লাগে না তোর হাঁটতে? বুঝছো দাদু বলছে কি আর ভালো লাগে না এই বয়সে হাঁটতে। কথা। হ্যাঁ, এই যে মঠ, এই যে চলে এসছি এবার, চিনতে পারছিস? মঠে এসছিস দিদুনের সাথে। ওই দেখ দাদু বসে রয়েছে, ডাক দাদুর জোরে ডাক। তো দুটো নাড়ু নিচে পড়ে গেছিলো, দুজনের জন্যই হয়তো পড়ে গেছিলো নাড়ু বানাতে বানাতে। তার দুজনকে দুটো নাড়ু দিয়েছি। তো দেখো কি আনন্দ পেয়েছে দুজনেই, নাড়ু খাচ্ছে। আর তারপরে আমি আর বাবা চলে গেছিলাম একটু বাজারে মায়ের জন্য একটা শাড়ি কিনতে। মা বলতে শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি কিনতে গেছিলাম। ওনাকে পুজোতে কিছু দেওয়া হয়নি, কিছু টাকা হাতে দেওয়া হয়েছিল। তো যাই হোক একটা শাড়ি কিনবো, বাবাকে বলেছিলাম। তো সেই জন্যই ওনার শাড়ি কিনতে গেছিলাম।
তো যাই হোক, এই বাটিকের একটা শাড়ি আছে, এবার দেবে। ওই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, বাবারও ওই শাড়িটা, আর বাবার এই শাড়িটা বেশি পছন্দ হয়েছে। আর আমার এই যে দিল এই লোকটা, আমার এই শাড়িটা পছন্দ হয়েছে। আর মেন হলো শাশুড়ি মায়ের বাটিকের শাড়িটা পছন্দ। তো বাবা বললো ঠিক আছে তাহলে এটাই নাও। তো ওটা নিয়ে বাড়ি আসার সময়, তো পাশের বাড়ি একটা বাচ্চা, তো আর তোমরা ভালো করেই জানো আমি বাচ্চাদেরকে খুব ভালোবাসি কি আমার ভালো লাগে। তো দেখো ওই পুচকুটাকে কোলে নিয়ে নিয়েছি। আর আমার শ্বশুরবাড়ির এলাকায় যেসব পুচকুগুলো থাকে আমি সবাইকে খুব ভালোবাসি, সবাইকে আমার কোলে নিতে খুব ভালো লাগে। তো সেরকমই ওকেও কোলে নিয়েছি। দেখো আমার কোল থেকে কারোর কোলে যাবে না ও। তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার সময় দেখো সবাই মিলে বাজি ফাটানো হচ্ছে। তো আমিও ফাটাচ্ছিলাম, আমি বাজি ফাটাতে পছন্দ করি না। করেছে এই দেখো কে ফোন করেছে তোমাদের ফোনে। দে ওটা মামাকে দিয়ে দে, আর ওই যেটা ধরিয়েছিস দুষ্টু যাই না, সরাই সরাই। আস্তে আস্তে গায়ের উপর পয়সা দিয়ে বালি তো কিনে আনছি। আবার দাও, তুমি দাও। দুষ্টু ভয় পাচ্ছে, দুষ্টু ওগুলো তুই ফাটা। কে দিয়েছে আইসক্রিম? মামা, মামাকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ। এখন বললাম তাই। আমি পাখার হাওয়া খাচ্ছি, ওই যে হাওয়াটা নিয়ে নিল। আমি আজকে আমি তো না দিদির কোনটা, দিদি কই? যে মামা দিয়েছে। এটাকে নিচের দিকে নেওয়া, কোনটা? এই যে ওপেন লেখা। হ্যাঁ এমন কি কর। হ্যাঁ থ্যাংক ইউ। এখন খোলার পরে থ্যাংক ইউ।